সো এই পর্বের ক্লাসে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে পার্সনস। দ্যাট মিনস এটা আমাদের খুবই পরিচিত একটা টপিক, কিন্তু তারপরে আমাদের অনেকের ভুল হয়। মানে একবারে বেসিক জিনিস, আমরা অনেক ছোটবেলা থেকে এটা পড়েছি, ক্লাস 3 পড়েছি, ক্লাস 4 পড়েছি, তো তারপরেও আমাদের অধিকাংশ স্টুডেন্টকে আমি দেখেছি এই জায়গাগুলোতে ভুল করতে। এই কারণে আমি একটু আলোচনা করছি পার্সন চেঞ্জ করার যে নিয়ম, সেটা একটু আলোচনা করছি। So, আমরা নর্মালি পার্সন 3 প্রকার জানি, এটা তো জানি নাকি পার্সন কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে সেকেন্ড পার্সন, থার্ড থার্ড পার্সন। পার্সন। আচ্ছা, এটাও জানি। আবার পার্সন 3 প্রকারের মধ্যে ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, এবং থার্ড পার্সন হচ্ছে বাকি সব থার্ড পার্সন, সেটাও জানি। কিন্তু তারপরেও আমাদের সমস্যাটা যেখানে, সেটা হচ্ছে আমরা আসলে ব্যবহার করতে ভুল করি। পার্সনের আবার ফর্ম গুলা রয়েছে, সাবজেক্টিভ ফর্ম আছে, অবজেক্টিভ ফর্ম আছে, পজেসিভ ফর্ম আছে। এই ফর্ম গুলো আসলে আমাদের ঝামেলাটা বেশি ফেলে। তো আমরা একটু চেষ্টা করি এই পর্বের ক্লাসে আমরা পার্সন নিয়ে একটু যতটুকু সম্ভব হয় ধারণাটা পরিষ্কার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা পার্সনের 3টা ফর্ম, তিনটা না, এখানে 4টা ফর্ম আছে। পজিটিভের মধ্যে 2টা ফর্ম আছে, একটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। পজিটিভ অ্যাডজেক্টিভ আর একটা কি? পজিটিভ প্রোনাউন। প্রোনাউন। পজিটিভ প্রোনাউন এটা কি একটু স্পষ্ট করে বলবো একটু পরে, জাস্ট আমরা শুরু থেকে শুরু করি। যে ফার্স্ট পার্সন বলতে বোঝায় আই এবং উই, দ্যাট মিনস আমি এবং আমরা, এই দুটাকে আমরা বলি ফার্স্ট পার্সন, তাই তো? জি এখন স্যার। বলো, আই কি সিঙ্গুলার না প্লুরাল? স্যার আই তো সিঙ্গুলার, আমি একলা। হ্যাঁ, তাহলে ফার্স্ট পার্সন আই হচ্ছে সিঙ্গুলার, আবার উই হচ্ছে Singular, প্লুরাল, তাই না? তাহলে ফার্স্ট পার্সনের মধ্যে হ্যাঁ। দুইটাই আছে, সিঙ্গুলারও আছে প্লুরালও আছে। প্রত্যেকটা প্লুরাল। পার্সনেরই সিঙ্গুলার ফর্ম আছে বা প্লুরাল ফর্মও আছে। তাহলে ফার্স্ট পার্সনের সিঙ্গুলার ফর্ম হচ্ছে আই, আর প্লুরাল ফর্ম হচ্ছে উই। এটা তার সাবজেক্ট ফর্ম, তার মানে বাক্যের কোথাও যখন সাবজেক্টের স্থানে বসবে তখন আমরা বসাবো আই অথবা উই। কিন্তু যদি কখনো আমাদের অবজেক্টের স্থানে বসাতে হয়, তখন কি আমি আই বসাবো নাকি মি বসাবো? স্যার মি বসাবো। এখন আমি বললাম যে তুমি আমাকে পছন্দ করো, তাহলে মি অর্থ কি? আমাকে। তখন আমি কি বলবো, ইউ লাইক আই নাকি ইউ লাইক মি? স্যার ইউ লাইক মি। ফাইন, ইউ লাইক মি। আচ্ছা, তুমি যে বলো আমি এবং আমার ভাই গতকাল ফুটবল খেলতে গিয়েছিলাম, বলো তো এটা কি বলতে পারো? আমি এবং আমার ভাই, এই বাক্যটাকে ইংরেজিতে বলো তো। স্যার মি এন্ড মাই ব্রাদার হ্যাঁ, এই যে ওয়েন্ট এই ফর। এই ভুলটা করবা বলে আমি তোমাকে এই বাক্যটা বলতে বলেছি। তুমি বললা যে আমি এবং আমার ভাই, তাহলে মি মানে কি আমি নাকি আমাকে? স্যার মি মানে তো আমাকে। তো তুমি বলতে চাচ্ছিলা যে আমি এবং আমার ভাই, তাহলে সেখানে তুমি কেন মি বলেছো? জি স্যার, আমাকে বলছি আমি। তাহলে আমাদের এই মানে প্রচলিত একটা ভুল, মানে আমাদের স্পোকেনের ক্ষেত্রে এটা প্রচলিত একটা ভুল, যেটা কমন মিস্টেক, সেটা হচ্ছে যে মি এন্ড মাই ফ্রেন্ড। মি এন্ড মাই মানে মি মানে হচ্ছে আমাকে, আমাকে এবং আমার বন্ধু, এটা বলতে চাই নাকি আমি বলতে চাই আমি এবং আমার বন্ধু, আই এন্ড মাই ফ্রেন্ড? আসলে বাক্যটা হবে এরকম, আই। আই এন্ড মাই ফ্রেন্ড ওয়েন্ট টু প্লে ফুটবল। সো এই যে ভুল, আমাদের প্রচলিত একটা বড় ভুল আমি তোমাকে ধরাই দিলাম, সেটা হচ্ছে যে মি কখনো বাক্যের সাবজেক্টের স্থানে বা শুরুতে বসতে পারবে না, কারণ সে তো অবজেক্ট। অবজেক্ট তো নিশ্চয়ই বাক্যের শুরুতে বসে না, বসে? না স্যার। অবজেক্ট বসে ভার্বের পরে, আর সাবজেক্ট বসে ভার্বের আগে। একথা মনে রাখি, যে সাবজেক্ট বসে কোথায়? মূল ভার্বের আগে। দ্যাট মিনস সাবজেক্ট প্লাস ভার্ব, এটা মনে রাখলেই হবে। সাবজেক্ট প্লাস ভার্ব, আর অবজেক্ট এরপরে ভার্ব। হচ্ছে তোমার ভার্বের পরে থাকে অবজেক্ট। কি কথা মনে রাখবে? সাবজেক্ট প্লাস ভার্ব, আমি লিখে দিই একটু, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কথাটা হচ্ছে সাবজেক্টের পরে কি বসবে? আগে ভার্ব। তার মানে ভার্বের আগে কি বসবে? স্যার এই অবজেক্ট। ফাইন। সো ভার্বের আগে বসে সাবজেক্ট আর ভার্বের পরে বসে অবজেক্ট। অবজেক্ট। তাহলে ভার্বের আগে থাকলে যে থাকে সে থাকে কি? সাবজেক্ট। আর ভার্বের পরে যে থাকবে সে থাকবে অবজেক্ট। এখন আই অবজেক্ট। কোথায় বসবে? সাবজেক্টের স্থানে নাকি অবজেক্টের স্থানে? স্যার সাবজেক্টের স্থানে। তাহলে উই কোথায় বসবে? স্যার উইও তো স্যার সাবজেক্ট, তাহলে উই ফাইন। আর ফ্রেন্ড।
হ্যাঁ right. তাহলে যেহেতু এটা সাবজেক্ট ফর্ম, তাহলে সাবজেক্টের স্থানে বসবে। তাহলে মি তো আর সাবজেক্ট ফর্ম না, তাহলে আমি যখনই বলি মি অ্যান্ড মাই ফ্রেন্ড, তাহলে সে তো সাবজেক্টের স্থানে বসে গেল। ভুল হচ্ছে না? জি স্যার, এটা ভুল। হ্যাঁ, তাহলে আমাদের একটা প্রচলিত ভুল হচ্ছে মি অ্যান্ড মাই ফ্রেন্ড, এটা বলা যাবে না। এটা স্পোকেনে বলি আমরা, কিন্তু এটা আসলে মানে ভুল। এটা একটা ভুল বাক্য। মি বলা যাবে না, বলতে হবে আই অ্যান্ড মাই ফ্রেন্ড। আচ্ছা, বুঝলাম আমরা। তাহলে আই হচ্ছে আমি আর মি হচ্ছে আমাকে। ঠিক এবার তুমি বলতে চাও যে আমার বাবা, তখন তুমি কি বলো? আই বলো নাকি মি বলো? তখন তো আমরা বলি কি? না স্যার, মাই। তখন মাই বলি, কারণ কি? এই মাই শব্দের অর্থই হচ্ছে আমার। মাই শব্দের অর্থ কি? আমার। আমার। পাশেই আমি ও আরেকটা না। শব্দ লিখেছি মাইন, তাই না? এটার অর্থ আমার। জি। এখন দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? মাই আসলে কি বোঝায়, মাইন আসলে কি বোঝায়? এই দুইটার মধ্যে আগে পার্থক্য জানতে হবে। আমি এখানে দুইটা টার্ম লিখেছি, একটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, আর একটা লিখেছি পজিটিভ প্রোনাউন, তাই না? ও না। এই হ্যাঁ স্যার। মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর মাইন্ডটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। এই দুটো মনে রাখি, যে মাইন্ডটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর মাইন্ডটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। এটা হলো পি অ্যাডজেক্টিভ, আর পরেরটা হচ্ছে পি প্রোনাউন। পি মানে পজিটিভ, হ্যাঁ, পি প্রোনাউন। স্যার, তাহলে স্যার মাইন কোন সময় ব্যবহার করব? হ্যাঁ, এটা আমি আসতেছি যে কখন আমরা মাই বসাবো, কখন আমরা মাইন বসাবো, এটার ব্যাখ্যা এখনই যাব। এই জন্যই তো দিলাম এটা। যে এখন তুমি যখন বলতে চাচ্ছ যে আমার বাবা একজন শিক্ষক, তাহলে কি বলবা? মাই ফাদার। মাই মাই ফাদার ইজ ফাদার আ ইজ এ টিচার। এইটাই তো লেখো, মাই ফাদার ইজ এ টিচার। আচ্ছা, এবার খেয়াল করো, আমি যখন লিখেছি মাই ফাদার, তাহলে মায়ের পরে কি বসছে? এটা নাউন বসছে, তাই না? সাহায্যকারী ভার্ব হিসেবে। না, হ্যাঁ স্যার। প্রথমত মায়ের পরে একটা কি বসছে? নাউন বসছে। মায়ের নাউন পরে একটা বসছে। নাউন বসছে না? তাহলে এই পজিটিভ অ্যাডজেক্টিভ হ্যাঁ গুলোর পরে একটা করে নাউন থাকে। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি থাকে? একটা নাউন থাকে। স্যার, নাউন কিন্তু পজিটিভ প্রোনাউনের পরে কোনো নাউন থাকবে না। পজিটিভ প্রোনাউনের পরে কোনো নাউন থাকবে না, থাকবে বরং না। অন্য কোনো নাউনের পরিবর্তে সে বসবে। অন্য কোনো নাউনের পরিবর্তে সে বসবে। আমি যদি বলতে চাই দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। আসলে এই দিস পেনের পরিবর্তে বসছে মাইন। দিস পেনের পরিবর্তে কি বসছে? মাইন। আমি বোঝাতে যাচ্ছিলাম মাইন। যে এই কলমটা আমার, এই মাইনটা বসছে মূলত দিস পেন এটার পরিবর্তে। দিস পেন এটা নাউন, আর নাউনের পরিবর্তে যা কিছু বসে সেটাকে আমরা প্রোনাউন বলি, তাই প্রোনাউন। না? আমি চাইলে এটাকে বলতে পারতাম হ্যাঁ, দিস ইজ মাই পেন। আমি চাইলে বলতে পারতাম দিস ইজ মাই মাই পেন, পেন। এটা না বলে বলছি দিস পেন ইজ মাইন। তাহলে দিস ইজ মাই পেন এবং দিস পেন ইজ মাইন দুইটা কিন্তু একই রকম অর্থ প্রকাশ করে, কিন্তু পার্থক্য হচ্ছে মাইন শব্দটা পজিটিভ প্রোনাউন, আর মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তো পজিটিভ অ্যাডজেক্টিভ বোঝার উপায় কি? প্রথমত মাই এবং মাইন দুইটার মধ্যে পার্থক্য রয়েছে, আমার দেখেই চেনা যায় যে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা পজিটিভ প্রোনাউন। দ্বিতীয়ত আরেকটা স্পষ্ট হবার, সেটা হলো যে পজিটিভ অ্যাডজেক্টিভ পরে নাউন থাকবে, কিন্তু পজিটিভ প্রোনাউনের পরে কোনো নাউন থাকে না, বরং অন্য কোনো নাউনের পরিবর্তে আমরা এটা ব্যবহার করি। আমরা কি বুঝতে পেরেছি জি এগুলো? স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আরো সামনে আরো কয়েকটা উদাহরণ দিলে বুঝে যাবো, সমস্যা নেই। আরো কয়েকটা এক্সাম্পল সামনে আসবে, সমস্যা নেই, তখন বুঝে যাবে। এবার দেখো, উই, উই মানে কি? আমরা। আমরা। তাহলে উই এর অবজেক্ট ফর্ম কি? আস। আ- আর পজিটিভ হচ্ছে আওয়ার। পজিটিভ কি? আর। আওয়ার। আর পজিটিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স। একটা এস থাকবে কিন্তু কোনো কমা থাকবে না। পজিটিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স, এই শব্দটা খেয়াল করো। আওয়ার্স, এটা আমরা চিনি, এই বাক্যটা আমরা জানি। কিভাবে জানি সেটা একটু পরে যাচ্ছি। তাহলে উই সাবজেক্ট, আস অবজেক্ট, আওয়ার হচ্ছে পজিটিভ প্রোনাউন, সরি পজিটিভ অ্যাডজেক্টিভ, আর আওয়ার্সটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। এবার আসলে দেখি আমরা প্রোনাউন। আরেকটু উদাহরণ দিই, আরেকটু উদাহরণ দিয়ে আসি। যে নর্মালি আমরা বলি উই লাভ আওয়ার কান্ট্রি, তাই না? উই লাভ আওয়ার। আওয়ার কান্ট্রি। এই বাক্যে আমরা উই সাবজেক্ট আকারে বসিয়েছি, আর আওয়ার
বলতো এই আওয়ারটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ না পজিটিভ প্রোনাউন? স্যার এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ স্যার এটার সাথে এস নাই। হ্যাঁ, তা আবার আরেকটা উপায় হচ্ছে এরপরে কি আছে, কান্ট্রি শব্দটা নাউন আছে না? শব্দটা, হ্যাঁ স্যার নাউন আছে। কান্ট্রি শব্দটা নাউন। এখন আমি যদি আওয়ার্স ব্যবহার করতেছি কিভাবে বলবো, যেমন আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, এরকম একটা বাক্য আমরা পড়েছি না কখনো নাকি? হ্যাঁ স্যার। আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, এরকম কোন শব্দ কি আমরা শুনেছি? অবশ্যই শুনেছি। এরকম বাক্য আমরা অবশ্যই পড়েছি। এইখানে কি করেছি আমরা, দেখো তো খেয়াল করে, এই যে আওয়ার্স শব্দের পরে অন্য কোন নাউন কি ব্যবহার করেছি? না স্যার, ডাইরেক্ট স্যার অক্সিলারি নিয়ে। হ্যাঁ, তাহলে তার মানে হচ্ছে এই আওয়ার্সটা এখানে প্রোনাউনের মতো কাজ করছে, এবং এটা কি আমরা বলছি পজেসিভ প্রোনাউন। এটা কি বলা হচ্ছে কি, পজেসিভ প্রোনাউন। তাহলে আওয়ার হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর আওয়ার্সটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। ক্লিয়ার হয়েছে এ পর্যন্ত? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আমি যদি বলতে চাই আওয়ার্স ইজ এন এগ্রিকালচারাল কান্ট্রি, আওয়ার্সটা বলতে চাই না, আওয়ার দিয়ে বলতে চাই, এই বাক্যটাকে আর কি বলা যেতে পারে? এই বাক্যটাকে ঘোরায় বলতে চাই, আওয়ার্সটা স্যার ব্যবহার করতে আওয়ার চাই। কান্ট্রি ইজ, আওয়ার আওয়ার ইজ এন কান্ট্রি, এগ্রিকালচার। না, আওয়ার কান্ট্রি ইজ এগ্রিকালচারাল, তখন আওয়ারের পরে আওয়ার কান্ট্রি শব্দটা কান্ট্রি। ব্যবহার করতে হবে। যখনই আমি এসটা বাদ দিতে চাবো, তার মানে তখন তারপরে এটা নাউন বসাইতে হবে, তখন সেটা পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তখন আমি কি লিখতে পারি, আওয়ার কান্ট্রি ইজ এগ্রিকালচারাল, আওয়ার কান্ট্রি ইজ এগ্রিকালচারাল। তখন আমাকে এই শব্দটা এরপরে নতুন একটা নাউন নিতে হবে, কারণ আমি জানি যে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসাইতে হয়। তাহলে আওয়ার কান্ট্রি ইজ এগ্রিকালচারাল। বুঝতে পেরেছেন? তাহলে পজিটিভ হ্যাঁ অ্যাডজেক্টিভ স্যার, এবং বুঝতে পজিটিভ পারছি। প্রোনাউনের ব্যবহার আমরা একটু হলে বুঝতে পারছি, ঠিক আছে, ফাইন। এবার আসো, ইউ, ইউ নিয়ে যে ঝামেলাটা হয় সেটা হলো ইউ সেকেন্ড পারসন, কিন্তু এটার সিঙ্গুলারও ইউ, প্লুরালও ইউ। তুমি বলতেও আমি ইউ বলবো, আবার তোমরা বলতেও আমরা ইউ বলি, আবার আপনি বলতেও আমরা ইউ বলি। ইংরেজিতে একটাই, তুমি আপনি একই কথা। ইংরেজিতে তুমি মানেই আপনি। তাহলে আমি তুমি বলতেও বোঝাই ইউ, তোমরা বলতেও বোঝাই ইউ। তাহলে এইখানে আমি বুঝবো কিভাবে যে ইউ আসলে সিঙ্গুলার নাকি ইউ প্লুরাল? হ্যাঁ, এরকম একটা ঝামেলা আমাদের আছে, তাই তো? এই ঝামেলাটা দূর করার জন্যই জি গ্রামারে ভার্ব গুলো যে ব্যবহার করে, ইউ এর পরে সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক একটাই ভার্ব বসে, ওখানে আবার সিঙ্গুলার প্লুরাল ভার্বে কোনো ঝামেলা নাই। যেহেতু ইউ সিঙ্গুলারও বসাইতে পারে, প্লুরালও বুঝাইতে পারে, এই কারণেই আমরা ইউ এর পরে অলওয়েজ কি বসাই, মূল ভার্ব হিসেবে সাহায্যকারী ভার্ব হিসেবে বসাই আর। আমরা কি ইউ এর পরে ইজ বসাইছি কখনো? স্যার। না স্যার, ইউ এর পরে বসাই না। ইজ বসাই না, কারণ হচ্ছে ইউ এমন একটা সাবজেক্ট যেটা সিঙ্গুলার হয় আবার প্লুরাল হয়। আর এই কারণে একে একটা কমন বানাই ফেলছি, কমন বানাই ফেলে এরপরে দুইটার ক্ষেত্রেই ভার্ব বসাচ্ছি আর, দুইটার ক্ষেত্রেই ভার্ব বসাচ্ছি টু, দুইটার ক্ষেত্রেই ভার্ব বসাচ্ছি হ্যাভ। ধরে নিচ্ছি যে এটা আমরা হচ্ছে প্লুরাল, ধরে নিচ্ছি যে আমরা নর্মালি ইউটাকে প্লুরাল অর্থে বেশি ব্যবহার করি, আর এই কারণে ইউ এর পরে ভার্ব হিসেবে প্লুরাল ভার্ব গুলোই বেশি বসে। আর ইউ এর পরে কখনো আমরা ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করি না। তাহলে ইউ তুমি, আবার ইউ তোমরা, এটা হলো সাবজেক্ট ফর্ম। আরো একটা ঝামেলা হয়, সেটা হলো এই যে অবজেক্ট ফর্মও কিন্তু সেম, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে দেখো প্রত্যেকটা ভিন্নতা ছিল। আই ছিল সাবজেক্ট, মি ছিল অবজেক্ট, উই ছিল সাবজেক্ট, আস ছিল অবজেক্ট। কিন্তু ইউ এর ক্ষেত্রে যে ঝামেলাটা হয়, যে সাবজেক্ট ফর্ম ইউ, অবজেক্ট ফর্ম ইউ। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কিভাবে বুঝবো যে এটা কি সাবজেক্টের জায়গায় মানে সাবজেক্ট ফর্ম নাকি অবজেক্ট ফর্ম? বলো দেখি। স্যার এইটা তো জানি না, মানে ইউ তো স্যার নর্মালি স্যার ব্যবহার করি, তবে তেমন ভাবে স্যার করা হয়। এটা খুব সহজ একটা জিনিস, আমি এটা ব্যাখ্যা অলরেডি বলেছি। কি বলেছি এই দেখো, খেয়াল করে, যে চেনার উপায় একটাই, যে ভার্বটা খেয়াল করতে হবে। ভার্ব, ভার্বটাই হচ্ছে একটা বাক্যের ভার্ব। মূল অংশ। ভার্বটা হচ্ছে একটা বাক্যের মূল অংশ, ভার্ব চিনলে আমরা অনেক কিছু চিনতে পারি। একটা বাক্যের যদি ভার্ব কেউ চিনতে পারে, তাহলে অনেক কিছু খুঁজে পাওয়া সহজ হয়। তো ভার্বের আগে যে থাকে সে সাবজেক্ট হয়। কখনো যদি আমি দেখি যে ইউটা ভার্বের আগে আছে তাহলে সে সাবজেক্ট, আবার যদি দেখি ইউটা ভার্বের পরে আছে তাহলে সে অবজেক্ট। কিরকম, আমি উদাহরণ দিই। আমি যদি বলি আই লাইক ইউ, আই লাইক
ইউ। বলো এখানে ইউটা কি ভার্বের আগে আছে না পরে আছে? স্যার ভার্বের পরে আছে, তাহলে লাইকটা স্যার ভার্ব আর তাহলে এই ইউটা কেন সাবজেক্ট হবে নাকি অবজেক্ট হবে? স্যার অবজেক্ট হবে। আচ্ছা, আবার ইউ লাইক মি, ইউ লাইক মি, বলো এই ইউটা কি সাবজেক্ট নাকি অবজেক্ট? স্যার ইউটা এখানে হলো স্যার সাবজেক্ট, কারণ স্যার ভার্বের আগে আছে। এই তো সহজ কথা। তাহলে একই ইউ সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, নির্ভর করবে যে ভার্বের আগে আছে নাকি পরে আছে, শেষ, আর কোনো ঝামেলা নাই। আর আছে ইয়োর। তাহলে ইয়োর মানে পজিটিভ অ্যাডজেক্টিভ, ইয়োর হচ্ছে পজিটিভ, ইয়োরস হচ্ছে পজিটিভ প্রোনাউন। এই ইয়োরসটা বসবে পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে। যেমন আমরা অ্যাপ্লিকেশন লিখেছি তাই না? অ্যাপ্লিকেশন জি লিখেছি না স্যার। ছোটবেলায়? আমরা অ্যাপ্লিকেশনের হ্যাঁ শেষে স্যার। একটা শব্দ, একটা লাইন লিখতাম, অ্যাপ্লিকেশনের শেষে একটা লাইন লিখতাম এরকম, ইয়োরস ফেইথফুলি, লিখতাম না অ্যাপ্লিকেশন লেখার শেষের দিক থেকে? বা ইয়োরস অবিডিয়েন্টলি, ইয়োরস অবিডিয়েন্টলি লিখছি এরকম লেখা শেষে, ইংরেজি অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে, যে স্যারের হেডমাস্টারের কাছে অ্যাপ্লিকেশন লিখেছি এবং শেষে যে লিখছি ইয়োরস ফেইথফুলি, ইয়োরস অবিডিয়েন্টলি, লিখেছি না এরকম কোনো লাইন মনে পড়ে? হ্যাঁ স্যার, এই লিখছি স্যার, ইউরস অবিডেন্টলি। হ্যাঁ, তাহলে এইখানে আমরা ব্যবহারটা জেনে নেই, ব্যবহার করছি আমরা কিন্তু না জেনে ব্যবহার করছি, সমস্যা হচ্ছে এখানে যে ব্যবহার তো ঠিকই করতাম কিন্তু না জেনে করতাম। তাহলে ইওর মানে তোমার, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, আর ইয়োরসটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। এটা হচ্ছে তোমাদের বা তোমার, এটাও তোমার, কিন্তু পার্থক্য দুটোর মধ্যে একটা অ্যাডজেক্টিভ একটা প্রোনাউন। আমি যখন অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করব তখন তারপরে কি থাকতে হবে, নাউন থাকতে হবে। যেমন নাউন ইয়োর, থাকতে হবে। আমি যদি বলতে চাই যে আমি লিখলাম ইয়োর পেন, ইয়োর কার, অথবা ইয়োর কার লিখলাম, ইয়োর কার ইজ ভেরি নাইস, ইয়োর কার ইজ ভেরি নাইস, তোমার না। গাড়িটি চমৎকার, তোমার গাড়িটি চমৎকার। তাহলে এই যে ইয়োরটা লিখছি, এই ইয়োরটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপর একটা নাউন আছে কার। ক্লিয়ার? আর জি স্যার। যখনই আমরা লিখেছি ইয়ার্স ফেইথফুলি বা ইয়ার্স কি বলে অবিডিয়েন্টলি, এটা অবিডিয়েন্টলিটাই বেশি লিখছি আমরা, OBDIENTLY, ইয়ার্স অবিডিয়েন্টলি। দেখো তো এই ইয়ার্স এর পরে আমি অন্য কোনো নাউন দিয়েছি কিনা? না স্যার, ইউরস এর পরে স্যার ডাইরেক্ট অবিডেন্টলি দিয়ে দিই। আচ্ছা, ইয়ার্স অবিডিয়েন্টলি, সরাসরি অবিডিয়েন্টলি শব্দটা বসে গেছে। অবিডিয়েন্টলি মানে অনুগত, আপনার অনুগত ছাত্র। এই লাইনটাকে আমি চাইলে এভাবে লিখতে পারতাম। কখনো কখনো এটাও দেখছো, ইউর অবিডিয়েন্ট স্টুডেন্ট, OBDIENT, অবিডিয়েন্ট স্টুডেন্ট, এরকম লাইন দেখছো কিনা? হ্যাঁ স্যার। তাহলে এই যে আমি যখনই ইওর লিখেছি তারপরে কিন্তু একটা নাউন লিখেছি, অবিডিয়েন্ট স্টুডেন্ট, অবিডেন্ট। ইওর অবিডিয়েন্ট স্টুডেন্ট। আবার যখন ইয়োর্স লিখছি তখন এই নাউনটা বাদ দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে যে যেহেতু ইয়োর্সটা পজিটিভ প্রোনাউন, তারপরে অন্য কোনো নাউন বসবে না, কারণ সেটা প্রোনাউনের পরিবর্তে বসবে। আর যখন শুধু ইয়োর বসবে, এটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে একটা নাউন থাকতে হবে। তাহলে এই ভুলগুলো তো আমরা প্রতিনিয়ত করি তাই না, বারবারই এই ভুলগুলো করি, এই জন্য আমি এই জিনিসগুলো স্পষ্ট করছি। আমাদের পার্সোনাল আলোচনা মূলত জাস্ট আমরা নর্মালি এতটুকু আলোচনা করি, ফার্স্ট পার্সন আই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি শি ইট, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা আমাদের খুব একটা হয় না। তা আমি চাচ্ছিলাম যে এটাকে স্পষ্ট করে দেই, তোমাদের বেসিক জিনিসটা যেন পরিপূর্ণ ভাবে তৈরি হয়, এটার কারণে এটা দীর্ঘ আলোচনা করছি। তো আমরা সেকেন্ড পার্সন পর্যন্ত আসছি। সেকেন্ড পার্সন একটা, সেটা হচ্ছে ইউ, যেটার সাবজেক্ট ফর্ম আছে, অবজেক্ট ফর্ম আছে, পজিটিভ ফর্ম আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম প্রোনাউন দুইটা ফর্মই আছে। এবং আরেকটা জিনিস জানলাম যে ইউ সাবজেক্ট আকারে বসতে পারে, অবজেক্ট আকারে বসতে পারে। খেয়াল করতে হবে যে ভার্বের আগে বসছে না পরে বসছে, যদি আগে বসে তাহলে সাবজেক্ট, পরে বসলে তাহলে অবজেক্ট। আর ইউ সিঙ্গুলার বোঝাইতে পারে, প্লুরাল বোঝাইতে পারে, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই, কারণ সিঙ্গুলারের সাথে যে ভার্ব বসে প্লুরালের সাথে সেই ভার্বই বসে। যেমন ইউ আর আই স্টুডেন্ট, তার মানে তুমি একজন ছাত্র, এখানে একজনকে বুঝে গেছে। আবার ইউ আর প্লেইং, তোমরা অনেক ভালো খেলছো, ইউ আর প্লেইং ওয়েল, তোমরা অনেক ভালো খেলছো, এখানে তোমরা বলতে অনেকজনকে বুঝিয়েছে, কিন্তু পার্থক্য নাই, ভার্বের কোনো পার্থক্য নাই। এটা বুঝে নিতে হবে যে বাক্য শুনে, যে বাক্য যে বলছেন, বক্তা যিনি বলছেন তার এক্সপ্রেশনটা শুনে বুঝতে হবে যে সে কি আসলে একজনকে বোঝাতে চেয়েছে নাকি অনেকজনকে বোঝাতে চেয়েছে।
কিন্তু আমাদের ব্যবহারের ক্ষেত্রে কোনো একটু ভুল হবে না, কারণ সব ক্ষেত্রেই ভার্ব একটাই বসে, এই জন্য আমাদের কোনো ঝামেলা নেই, ওটা নিয়ে এত বেশি সময় দিতে হবে না। এবার আসি থার্ড পার্সনের ক্ষেত্রে। মনে রাখি যে আই এবং উই বাদ দিলে, আই উই ইউ বাদ দিলে বাকি যা থাকে সবগুলোকে আমরা বলি থার্ড পার্সন। থার্ড পার্সন। ওকে ফাইন। থার্ড পার্সনের মধ্যে আবার কিছু সিঙ্গুলার আছে, কিছু প্লুরাল আছে, সেটা জানতে হবে। সিঙ্গুলার বলতে বোঝায় একজন, আর প্লুরাল বলতে বোঝায় একের অধিক। একের বেশি থাকলে সেটাকে আমরা বলি প্লুরাল, আর সিঙ্গুলার মানে একজন, যদি একজন হয় তাহলে সেটাকে আমরা বলি সিঙ্গুলার। ফাইন। এখন বলো হি, সে, এটা একজনকে বোঝায়, এই জন্য আমরা সেটাকে বলছি সিঙ্গুলার। আবার এটা মনে রাখি, সে হচ্ছে, এটা হচ্ছে পুরুষবাচক। আর শি, এটাও সিঙ্গুলার, একজনকে বোঝায়, বাট এটা হচ্ছে স্ত্রীবাচক। যখন আমরা পুরুষদেরকে বলবো তখন বলবো হি, আর যখন বোঝাবো স্ত্রীদেরকে তখন বলবো শি। আর এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, আর শি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার। পজিটিভ ফর্ম হচ্ছে হিজ, আর পজিটিভ কি বলে, শি এর পজিটিভ ফর্ম হচ্ছে হার। আর পজিটিভ প্রোনাউন ফর্মটা কি হবে তাহলে? এই পজিটিভ প্রোনাউন, হিজ এর পজিটিভ প্রোনাউন হিজ, আর হারের পজিটিভ প্রোনাউন হচ্ছে হার্স। আর হারের পজিটিভ প্রোনাউন হচ্ছে হার্স। এখানে একটা এস যুক্ত আছে, এই এস টা বাড়তি আছে। আর পজিটিভ প্রোনাউন গুলো অধিকাংশ ক্ষেত্রেই এস দিয়ে শেষ হয়, দুই একটা ব্যতিক্রম আছে, যেমন মাইন্ডটা ব্যতিক্রম। আর পজিটিভ প্রোনাউনটা অধিক, বাকি সব ক্ষেত্রেই এস দিয়ে শেষ হয়। এটা মনে রাখার একটা সব সহজ টেকনিক হচ্ছে যে পজিটিভ প্রোনাউন শেষ হয় সাধারণত এস দিয়ে, শেষ শব্দটা এস থাকে, যেমন এই যে হিজের ক্ষেত্রে এস আছে। আচ্ছা, তাহলে হি, হিম এবং হিজ। যদি আমি কখনো এই থার্ড পার্সন কে সাবজেক্টের জায়গায় বসাতে চাই তাহলে হি বসাবো, যদি অবজেক্টের জায়গায় বসাতে চাই তাহলে হিম বসাবো, যদি পজিটিভ অ্যাডজেক্টিভের জায়গায় বসাতে চাই তাহলে হিজ বসাবো। আচ্ছা, একটা করে উদাহরণ বলতে বলার চেষ্টা করো তো দেখি। হি দিয়ে একটা করে উদাহরণ বলো, হিম দিয়ে একটা উদাহরণ বলো, এবং হিজ দিয়ে একটা উদাহরণ বলো দেখি পারলে। হি দিয়ে একটা উদাহরণ বলো, নর্মাল যে কোনো তোমার মাথায় যা আসতেছে এটাই বলো, এনিথিং ইউ লাইক। হি ইজ মাই পার্সোনাল ডক্টর। আচ্ছা ফাইন, হি ইজ মাই পার্সোনাল ডক্টর। তাহলে এইখানে হিটা হচ্ছে সাবজেক্ট, হি ইজ মাই পার্সোনাল ডক্টর। এবার হিমটাকে ব্যবহার করার চেষ্টা করো। হিম। হুম, আর হিমটা তো স্যার অনেক কম ব্যবহার হয়। কেন অবশ্যই ব্যবহার হয়, শুধু অবজেক্টের জায়গায় বসাতে হবে। যেমন আই ডোন্ট লাইক হিম, আই ডোন্ট লাইক হিম, লাইক হিম। আই ডোন্ট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না। এই যে হিমটা বসছে না, তাহলে পার্থক্যটা কোথায়? এই যে হি যখন বসছিল সাবজেক্টের জায়গায় বসছে, আর হিম যখন বসছে সে অবজেক্টের জায়গায় বসছে, কারণ সে অবজেক্ট। আরো স্পষ্ট করে বললে, হি বসছে ভার্বের আগে, আর হিম বসছে ভার্বের পরে। এই তো, হি বসছে ভার্বের আগে আর হিম বসছে ভার্বের পরে। আচ্ছা, এবার দেখি আমরা হিজ বসাতে পারি কিনা, হিজ দিয়ে একটা বাক্য তৈরি করতে পারি কিনা। স্যার হিজ কার ইজ বিউটিফুল। ফাইন, হিজ কার ইজ বিউটিফুল, তার গাড়িটা চমৎকার। হিজ কার, তাহলে এই যে এটা যে হিজ পজিটিভ অ্যাডজেক্টিভ হয়েছে, এটা আমরা কিভাবে বুঝলাম? স্যার একটা নাউন আছে। তার মানে বুঝলাম পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো বাক্যের সাবজেক্ট হতে পারে, এটা কি বুঝতে পারতেছি? পজিটিভ অ্যাডজেক্টিভ যুক্ত সাবজেক্ট বাক্যের সাবজেক্ট হতে পারে, যেমন শুধু হিজ কিন্তু বাক্যের সাবজেক্ট হবে না। পজিটিভ অ্যাডজেক্টিভ যুক্ত সাবজেক্ট তখন বাক্যের সাবজেক্ট হতে পারবে, যেমন হিজ কার ইজ বিউটিফুল। তাহলে এই যে হিজ শব্দটা পজিটিভ অ্যাডজেক্টিভ ছিল এবং সেটা বাক্যের সাবজেক্টে ন্যায় বসতে পারে, কিন্তু হিজ এরপরে একটা নাউন থাকা বাধ্যতামূলক, কারণ পজিটিভ অ্যাডজেক্টিভ মানে এরপরে নাউন থাকবে। যেমন আমরা বলেছি মাই ফাদার, মায়ের পরে ফাদার বসছে। ইয়োর ব্রাদার, ইয়োর এর পরে ব্রাদার বসছে। যে কোনো পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকবে, আর নাউনটা না দিলেই আমাদের ভুল হয়। আমরা ভুলটা এখানেই করি যে পজিটিভ অ্যাডজেক্টিভ দেই ঠিকই, কিন্তু আমরা সময় নাউন দেই না। সো আমরা হি, হিম, হিজ এর ব্যবহার বুঝতে পেরেছি। জি স্যার। তাহলে একই রকম ভাবে শি হবে, শি যেখানে, হি যেখানে বসছে সেখানে শি বসবে, যেখানে হিম বসছে সেখানে হার বসবে, যেখানে হিজ বসছে সেখানে হার্স বসবে। জি স্যার। আচ্ছা, তারপরে আসো ইট। ইটও একটা সিঙ্গুলার সাবজেক্ট। ইট বসে সাধারণত বস্তুর পরিবর্তে, বস্তুবাচক কোনো কিছু বোঝানোর জন্য আমরা বসাই ইট। আবার এটার অবজেক্ট ফর্ম ইট, যেমন
ইট সাবজেক্ট ফর্ম, ইট আবার অবজেক্ট ফর্ম। আর এটার পজেসিভ ফর্ম হচ্ছে ইটস। পজেসিভ ফর্ম কি? ইটস, কিন্তু কমা ইটস, নাই। আমি যদি কমা দিয়ে দেই তখন বোঝাবে ইট ইজ। কমা দিলে কি বোঝাবে? ইট ইজ। ইট ইজ। কমা দিলে বোঝাবে ইট ইজ, কিন্তু আমি বোঝাচ্ছি ইহার, ইটস। যদি পজিটিভ অ্যাডজেক্টিভ আকারে বোঝাতে চাই তখন আমরা ইট এর পরে কমা দিব, যে কমা ছাড়া এস লিখবো, ইটস, কমা ছাড়া এস। এখানে আমি যদি কমা দিয়ে দিই তখন সেটা বোঝাবে হচ্ছে ইট ইজ। ইট ইজ। তাহলে এবার আমি বুঝবো কিভাবে যে ইটটা কি সাবজেক্ট নাকি ইটটা কি অবজেক্ট? স্যার ভার্বের আগে আছে না পরে, এটা দেখবো। ঠিক আছে, ফাইন, আমরা একবার তাহলে একটা করে বাক্য তৈরি করার চেষ্টা করি। ইট সাবজেক্টের জায়গায় বসে একটা বাক্য বানাবো, ইট অবজেক্টের জায়গায় বসে একটা বাক্য বানাবো। মেক এ সেন্টেন্স। স্যার ইট ইজ মাই বুক। ফাইন, ইটস মাই বুক। ইট ইজ মাই বুক। ফাইন, এবার আপনি অবজেক্টের জায়গায় বসে একটা বাক্য বলেন। অবজেক্টের ক্ষেত্রে স্যার, অবজেক্টের ক্ষেত্রে হ্যাঁ, আছে, চিন্তা করো, পেয়ে যাবা। আই লাইক ইট। আই লাইক। হ্যাঁ স্যার, এটা অবজেক্ট। পরিচিত বাক্য না এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আই লাইক ইট এখানে কোথায় বসছে? সে অবজেক্টের জায়গায় বসছে। হ্যাঁ স্যার, ভার্বের পরে। আচ্ছা, এবার পজিটিভ জায়গায় এটা বসাইতে চেষ্টা করি। ইটস আওয়ার গার্ডেন। ইটস আওয়ার গার্ডেন বলতে ইট ইজ বোঝাবে। আমি যদি বলি ইটস আওয়ার গার্ডেন, দ্যাট মিনস ইট ইজ আওয়ার গার্ডেন, ওখানে ইজটা হচ্ছে ভার্ব। তখন আবার কমা দিয়ে লিখতে হবে, ইটস আওয়ার গার্ডেন। তখন সেটা ইট ইজ কে বোঝাবে। এই যে ইট কমা দিয়ে লিখলাম, এটা হচ্ছে ইট ইজ এর সংক্ষিপ্ত রূপ ইটস। এটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ না, বা পজিটিভ প্রোনাউন না। চেষ্টা করো একটা তাহলে স্যার, ইটস ব্যবহার করতে, যেখানে পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ প্রোনাউন আকারে ব্যবহার করতে হবে। স্যার ইটস লুক লাইক এ রক হয়? না, এই যে ইটস লুক লাইক মানে ইট ইজ লুক লাইক, এটা হয়? কারণ ওখানে তো একটা ভার্ব আছে, তো আমি ইজ না। কেন আনবো? ইটস। আমি বললাম আই ডোন্ট লাইক ইটস কালার। আই ডোন্ট লাইক ইটস কালার, আমি এইটার কালারটা পছন্দ করি নাই। কোন একটা জিনিস দেখায় বললাম যে আমি এই জিনিসটার কালারটা পছন্দ করি নাই। ধরো আমি একটা ফোন দেখায় বললাম যে আমি এই ফোনের কালারটা পছন্দ করছি না। তাহলে এই যে ইটস এর পরে একটা নাউন আছে না, হ্যাঁ স্যার। এবং এখানে কমা ছাড়া আমি এস কমা লিখেছি। এটাই হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। এটাই কি? স্যার এটার কি স্যার প্রসেস নাই? নর্মালি ইটস এর পজিটিভ প্রোনাউন ব্যবহার করা হয় না। নাই, নাই বললেই চলে, বা ব্যবহার করা হয় না। কারণ পজিটিভ প্রোনাউন যেহেতু সে নাউনের পরিবর্তে বসে, আর ইট নিজেই একটা প্রোনাউন। ইট নিজেই কি? একটা প্রোনাউন। না। ইট তো কোনো একটা বস্তুর পরিবর্তেই বসে, তো সে নিজেই একটা প্রোনাউন। তো তার পরিবর্তে আবার পজিটিভ প্রোনাউন লাগে না, বা পজিটিভ প্রোনাউন ব্যবহার হয় না। আচ্ছা, লাইক এই আই ডোন্ট লাইক ইটস কালার, রাইট? সে। হ্যাঁ ওকে, স্যার, ফাইন, সে আমরা আর দুইটা দুইটা প্রোনাউন নিয়ে আলোচনা করলে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে দে। এতক্ষণ আমরা যে আলোচনা করেছি থার্ড পার্সনের সিঙ্গুলার ছিল, এবার আসছে প্লুরাল। থার্ড পার্সনের প্লুরাল ফর্ম, সেটা কি? এই হচ্ছে প্লুরাল, মানে অনেকজন ব্যক্তি বস্তুকে বোঝানোর জন্য অনেকগুলা ব্যক্তি বা বস্তু দুইটার পরিবর্তেই বসতে পারে। এখানে একটা ঝামেলার জিনিস আছে, সেটা হচ্ছে ইট যেমন বস্তুবাচক, আর এইটা হচ্ছে ব্যক্তি বস্তু উভয়ের পরিবর্তেই বসতে পারে। এই এমন একটা প্রোনাউন, ব্যক্তির পরিবর্তে বসতে পারে, আবার বস্তুর পরিবর্তেও বসতে পারে। যখনই সেটা প্লুরাল অর্থে বসবে তখন ব্যক্তি এবং বস্তু উভয়ের পরিবর্তে এসে বসতে পারে। কিরকম আমি উদাহরণ দিই, উদাহরণ দিলে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। যেমন ধরো আমি বললাম যে দে আর মাই ফ্রেন্ড। দে আর মাই ফ্রেন্ড, তারা আমার বন্ধু।
এটা কি ব্যক্তি না বস্তু? এটা স্যার ব্যক্তিবাচক, তারা। তারা। তাহলে দে আর মাই ফ্রেন্ড, তারা হচ্ছে আমার বোন। এখন আমি যদি বলি যে আই হ্যাভ, কি বলে, টু পেন্স, বা আই হ্যাভ টু ল্যাপটপ, আমার দুইটা ল্যাপটপ আছে। দে আর, এদের মধ্যে একটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের, একটা হচ্ছে ডেল ব্র্যান্ডের। তাহলে আমি কি বলবো? স্যার আই হ্যাভ টু ল্যাপটপ, দে আর বোথ গুড ইন গেমিং। সেটা হতে পারে আমার দুইটা ল্যাপটপ আছে, তার দুইটাই কি, তারা উভয়ই গেমিং এর জন্য খুব ভালো। তখন এই যে ডেটা বসিয়েছি, এই ডেটা কার পরিবর্তে বসিয়েছি? বস্তুর পরিবর্তে বসিয়েছি। জি স্যার। আচ্ছা, আর একটু সহজ করে বলি। রহিম অ্যান্ড করিম আর গুড ফ্রেন্ডস, রহিম এবং করিম ভালো বন্ধু। এখন আমি যদি রহিম এবং করিমের পরিবর্তে প্রোনাউন বসাই, কি বসাবো? দে আর গুড ফ্রেন্ড। দে আর গুড ফ্রেন্ডস। তাহলে এবং রহিম এবং করিম দুইটার পরিবর্তে প্রোনাউন আকারে বসছে দে। তার মানে বুঝে গেলাম দে এমন একটা প্রোনাউন যে নাউনের পরিবর্তে বসতে পারে। আবার কিছুক্ষণ আগে বলেছিলাম যে আই হ্যাভ টু কম্পিউটার্স, দে আর গুড ফর গেমিং। তাহলে কম্পিউটার্স এর পরিবর্তে দে বসছিল, তাই না? জি স্যার। তাহলে দে এমন একটা প্রোনাউন যে কি করে, সাব, মানে তোমার ব্যক্তি এবং বস্তু উভয় পরিবর্তেই বসতে পারে। তাহলে দে আর গুড ফর গেমিং। ফাইন। এখন আসো দেম অবজেক্ট আকারে বসবে। দেম দিয়ে একটা বাক্য বলো দেখি পারলে, যেটা স্যার ইট বিলংস টু ইউ। ইট বিলংস টু দেম, এটা তাদের অধিকারে আছে। ফাইন। আর সহজ একটা বাক্য বলো, সহজ একটা, যেটা সবার জন্য বুঝতে সহজ হবে। আই লাইক দেম। ফাইন। অথবা আই ডোন্ট লাইক দেম, আই হেট দেম, আই হেট দেম, এটা হতে পারে। সব জায়গায় লাইকে দিতে হবে এমন কথা নাই। ফাইন। তাহলে এই যে দেমটা বসছে কোথায়? অবজেক্টের জায়গায়, তাই না? দেমটা বসছে অবজেক্টের স্থানে। আচ্ছা, দেয়ারটা কোথায় বসবে আর দেয়ার্স কোথায় বসবে? পজেসিভ প্রোনাউনের মধ্যে সবগুলো পজেসিভ প্রোনাউন বেশি লাগে না আমাদের। আমাদের মেইনলি এই ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের পজেসিভ প্রোনাউনটা বেশি ব্যবহার করা হয়। পজেসিভ প্রোনাউনের ব্যবহার এমনিতেই কম, তারপরেও ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের পজেসিভ প্রোনাউন ব্যবহার করা হয় বেশি। তবে অ্যাডজেক্টিভটা লাগে, পজেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার প্রচুর। পজেসিভ অ্যাডজেক্টিভের ব্যবহার অনেক বেশি হয়, এই জন্য অ্যাডজেক্টিভটা জানা খুবই জরুরি। পজেসিভ প্রোনাউন খুব কম ব্যবহার হয়, আর ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের পজেসিভ প্রোনাউনটাই বেশি ব্যবহার হয়। আচ্ছা, এবার দ্রুত বলি, আমাদের আলোচনার সময় মাত্র অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করতে হবে। সো দেয়ার দিয়ে একটা বাক্য বলো। দেয়ার হাউস ইজ সো বিগ। দেয়ার, THEIR, দেয়ার হাউস ইজ সো বিগ। দেখো তো দেয়ার এর পরে একটা নাউন বসছে কিনা। হ্যাঁ স্যার বসছে, নাউন। নাউন হাউস ইজ বসছে। তাহলে এই দেয়ার এর পরে অবশ্যই কি করতে হবে? একটা নাউন বসাতে হবে, কারণ সেটা পজিটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু আমাদের আরেকটা ভুল যেটা আমরা সবসময় করি, সেটা হচ্ছে এই দেই আর, এইটাকে সংক্ষিপ্ত করে আমরা অনেক সময় দেয়ার লিখে ফেলি। কিন্তু দেয়ার এবং এই দেয়ার কি এক জিনিস হলো? না স্যার, দেয়ার মানে তাদের, আর দে আর মানে অর্থ তারা। হ্যাঁ, দে আর, তারা হয়। আর একটা ভুল আমরা করি, সেটা হচ্ছে THERE, দেয়ার। মানে উচ্চারণ গুলো একই রকম, তো মনে হয় সবগুলো একই, যেখানে যার, মানে এক একজন এক একটা ব্যবহার করে ফেলে। এই দেয়ার মানে কোনো স্থানকে বোঝায়, যেখানে কোনো সাবজেক্ট নাই সেই স্থানকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি দেয়ার, THERE, দেয়ার। আর THEIR এটা হচ্ছে কোনো প্রোনাউনের, মানে পজিটিভ অ্যাডজেক্টিভ আকারে বসে, যেমন তাদের। আর দে আর, দে হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে একটা ভার্ব। শেষ করছি হু দিয়ে। হু একটা প্রোনাউন, যেটা অবজেক্ট হচ্ছে হু এবং এর পজিটিভ ফর্ম হচ্ছে হুজ। হু ডাব্লিউএস ওয়ার্ড আকারে বসতে পারে, প্রোনাউন আকারে বসতে পারে। হু একটা প্রোনাউন আকারে যখন বসে, তার অর্থ হচ্ছে কে বা কারা। এটা সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়। আর এর অবজেক্ট ফর্ম হচ্ছে হুম, পজিটিভ ফর্ম হচ্ছে হুজ। যেমন হু ইজ দেয়ার, ওখানে কে আছে। ফাইন। হুম দিয়ে একটা বাক্য বলো। হুম ডু ইউ লাইক মোস্ট। হুম ডু ইউ লাইক মোস্ট, হ্যাঁ এটা কিন্তু সবগুলো ডাব্লিউএস ওয়ার্ড।
এগুলো